তো সেই মহাপ্রভু গৌর সুন্দর বলছে হরিনাম করো। হরিনাম সমমাই যে এইদিকে হরিনাম করলে কি হবে? কি হবে হরিনাম করলে? এই গরমের মধ্যে বসে এই ঘামাক্ত দেহে হরিনাম কেন করব, কেন শুনবো? এক ব্রাহ্মণ চলেছেন শ্বশুর বাড়িতে, কি করতে? নিমন্ত্রণ খেতে। হরিনাম করলে কি হয় শুনুন। তা ব্রাহ্মণ স্নান আহ্নিক করে সুন্দরভাবে পাউডার টাউডার মেখে বেরিয়েছে। ওমা শুনে না, হরিনাম করলে কি হয়? এইবার যেতে যেতে ব্রাহ্মণে মনে বিরাট আনন্দ। কেন না, মহাজন বলছেন ভক্ত নাচে কীর্তনে আর ব্রাহ্মণ নাচে নিমন্ত্রণে। বিরাট আনন্দের ব্যাপার। যেই না চলেছেন, যেতে যেতে হঠাৎ একজনের সঙ্গে দেখা। ঠাকুর মশাই প্রণাম। বলে প্রণাম। বলো। বলে আমার একটা নিবেদন আপনাকে রাখতে হবে। ঠাকুর মশাই ভাবছে নিশ্চয়ই কালকে বলবে যে আমার মধ্যাহ্নে আমার বাড়িতে একটু ভোজন করে আসবে। বলে বাহ, খুব তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে, এক্ষুনি যেতে হবে, তাড়াতাড়ি বলো, বিলম্ব করো না। বলে তাহলে আমার পরিচয়টা আগে দিই। বলে হ্যাঁ বলো তোমার পরিচয়। বলে আমার পরিচয়, আমি হলাম একটা রাক্ষস। আর আমার নিবেদন কি? বলে আমি তোমাকে খাবো। ব্রাহ্মণ ঠাকুর উল্টে পড়ে রাক্ষসের চরণ ঢুকে ধরেছে। বলে বাবা, তোর আমার প্রণাম করতে মানে তোর আমার তোকে শত কোটি প্রণাম করি, তুই আমাকে খাস নি বাবা, খাস। বল কি করতে হবে? বলে খাবো না, কথা দিলাম ছেড়ে দেব। কি করতে হবে? বলে আমাকে কাজ দিতে হবে, যতক্ষণ কাজ দেবে আমি কথা দিলাম তোমাকে খাবো না। ব্রাহ্মণ হাফ ছেড়ে বলছে বাবা বাঁচলাম, যা শ্বশুর বাড়ি যা, শালির বাড়ি যা, দুতলা বাড়ি কর, তিনতলা বাড়ি কর, চারতলা, যেখানে পাঠায় বেটা কাজ করে চলে আসে। ওমা বিকাল হয়ে গেছে, আর ব্রাহ্মণের হাতে কাজ নাই। ব্রাহ্মণ ফুটিয়ে ফুটিয়ে খাচ্ছে। এবার এসে আমার লবণ ছড়িয়ে খাচ্ছে। এইবার ওমা পাশ দিয়ে একটা হরি বলা সাধু যাচ্ছিল। ব্রাহ্মণকে দেখে বলছে ঠাকুর মশাই কাঁদছেন। বলে আর বলবেন না, কি কপাল নিয়ে সকালবেলা বেরিয়েছিলাম নিমন্ত্রণ খাবো, আর নিমন্ত্রণ দূরের কথা, কোন আমার খাওয়া নিয়ে টানাটানি করেছে। কি করা যায়? বলে খাবে, কি করতে হবে? বলে কাজ দিতে হবে, কাজ করবে আসতে দিন বেটাকে। ওমা কি করেছেন? রাক্ষস উপস্থিত। কাজ করব, কাজ দিন, নইলে খাবো। সাধু বলছে খাবি তাই না, কাজ করবি? বলে হ্যাঁ করবো। বলে এই কি করব? বলে ওই বাগান থেকে একটা মোটা বাঁশ তুলে নিয়ে আয়। বাঁশ তুলে নিয়ে এসে কি করব? বলে উঠোনে পোত পুঁতেছে, কি করব? বলে এই মোটা দিক থেকে সরু দিকে ওঠ, আর সরু দিক থেকে মোটা দিকে নাম, মোটা দিক থেকে সরু দিকে ওঠ, আর সরু দিক থেকে নিচে ওঠ না, ওঠ না, সারা জীবন ঘোরালে হবে না। রাক্ষস বেটা এমন বিপদে পড়েছে, একবার উপরে ওঠে আর একবার নিচে নামে। বলে আর পারি না। বলে না, না করলে চলবে না, তুমি কাজ ছাড়া থাকতে পারো না। সেই রাক্ষস এমন বিপদে পড়েছে, একবার মোটা থেকে সরুতে ওঠে আর সরু থেকে নিচে নামে। মহাজন বললেন মা বলো তো এই রাক্ষসটাকে, রাক্ষসটাকে? এই রাক্ষসটা হলো আমাদের মন। গুরুদেবের কাছে যখন দীক্ষা নিতে গেলাম, গুরুদেব বললো আজ থেকে ভজন শুরু কর, অন্তত একটা করে ভগবানকে প্রণাম কর, নাম কর। বললাম কাজ আছে, পারবো না পারবো না পারবো না। গুরুদেব কাছে ডেকে বললো বড্ড ব্যস্ত, বড্ড কাজ না, এইদিকে আয়। কি করেছে? হাতে জপের মালাটা ধরিয়ে দিয়েছে। জপের মালার গুড়ির ভিতরে দেখবেন কি একবার মোটা দিক থেকে সরু দিকে যাচ্ছে, আর সরু দিক থেকে মোটা দিকে আসছে। একবার মোটা দিক থেকে সরু দিকে যাবি, আর সরু দিক থেকে মোটা দিকে যাবি, আবার যাবি, আবার আসবি। হানিতাই প্রাণ নিতাই বলে নিতাই গৌর হরি বল বলি। মনটা পরিষ্কার হয়ে গেছে, তোর মনটা শান্ত হয়ে গেছে, দেখবি তুই পবিত্র হয়ে গেছিস। তাই হরি নাম করো, হরি নাম শোনো। তাই ভগবান মহাপ্রভু ভক্তকে বলছে তোমরা কৃষ্ণ নাম করো। কেন না? কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আপনারা বলবেন যে বাবা একবার কৃষ্ণ নাম করলে সকল পাপ যদি চলে যায়, কেন বারবার করব? মহাজন যুক্তি দিচ্ছেন। কি যুক্তি মা? যে হাতিকে যখন মামুদ স্নান করাতে নামায় জলে, যতক্ষণ হাতি জলে থাকবে দেখবেন সুন্দর পরিষ্কার, আর হাতি যেই না উপরে উঠবে অমনি সুট দিয়ে রাস্তার ধারে ধুলোবালি নিয়ে সকল কিছু অঙ্গে দিয়ে দেবে। বলে এই জগতে আমরা হলো হস্তির মতন,
যতক্ষণে হরি নামের মধ্যে থাকি, কৃষ্ণ নামের মধ্যে থাকি, আমাদের মনটা সদাই পরিষ্কার থাকে। আর যখন সকল ছেড়ে দিয়ে ওই সংসার কুসঙ্গে চলে যায়, তখন অজ্ঞান রূপ সুখ দিয়ে আমরা ওই মায়ারূপ ধুলোবালে সারা অঙ্গে মেখে নিই। তাই হরিনাম করো, হরিনাম শোনো। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই। হরিনাম কেমন না, একদিন হরিনাম করলে তোমার দেহপাতর সংসার সমুদ্রে ডুববে না। কেমন না, আমরা জানি যখন সেতু বন্ধন প্রায় করা হয়ে গেল, শোনো না, সব নতুন নতুন তত্ত্ব কথা শুনে না। যখন সেতু বন্ধন প্রায় করা হয়ে গেল, রাবণের স্ত্রী মন্দাদরী রাবণকে বলেছিল, স্বামী আপনি তো ত্রিলোক বিজয়ী, তো হনুমান বানরটা পারলো পাথর ভাসিয়ে সেতু বন্ধন করতে, আপনি পারলেন না। যেই না এই কথা বলা, রাবণ মন্দাদরীর হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, সমুদ্রের ধারে গেছে। আসতে বড় বড় পাথর নিচ্ছে, সমুদ্রে ফেলছে, আর সমুদ্রে পাথরগুলো ভেসে থাকছে। মন্দাদরী চমকে উঠেছিল, এটা কেমন করে সম্ভব? সাপ এই জগতের ভারী বস্তু জলে দিলে সেটা ডুবে যায়, কিন্তু ভাসছে কেন? রাবণ বলছে, মন্দাদরী আমি তোমার কানে কানে বলি, তুমি কাউকে বলো না। বলে কি কথা? বলে শোনো না, বলে এই পাথরটা ভাসানোর সময় আমিও একবার মুখ দিয়ে রাম নাম বলেছিলাম, আর রাম নাম বলেছিলাম বলে দেখো আমার এই দেহ পাথরটা সংসার সমুদ্রে ডুবে নাই, এখনো ভেসে আছে। তাই হরি নাম করো, নাম করো। বিবেকানন্দ রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর হরি নাম কেন করতে হয়? রামকৃষ্ণ বলেছিল, ওরে বিলে তোর বাড়ির উঠোনে যখন ধান রে দিস, তখন পায়ের এসে বসে না? বলে বসে তো ঠাকুর। তখন কি করিস? তখন কি করব? তখন হাতে তালি দিই, আর হাতে তালি দিলেই পায়রা গুলো উড়ে যায়। বলে ঠিক তদ্রূপ তোর হৃদয়ের উঠোনে যখন ভক্তিরূপ ধানটা পাতা থাকবে, তখন কাম ক্রোধরূপী পায়ের এসে বসবে ওই ধানটা খাবার জন্য, তখন চিন্তা করিস না, তখন একবার হাতে তালি দিয়ে বাহু তুলে হরি বল করবি, দেখবি সকল কাম ক্রোধরূপী পায়রা দূরে চলে গেছে, তোর মনটা পরিষ্কার হয়ে গেছে। হরিনাম। কিন্তু ভক্তগণ বলছে, মহাপ্রভু শোনো শোনো, ওই হরিনাম করার তুমি করো, আমরা করব না। কি বলবে? আমরা কি বলবো জানো? কি বলবো? বলবো নিতাই গৌর হরি বল, ওই নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি, হরি বল গৌর হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে ধনে মহাশক্তি। বলি তার মধ্যে নাম সংকৃত, নিরপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেই মহাপ্রভু গৌ সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছে। খেলতে খেলতে যখন কৃষ্ণের জন্মাষ্টমীতে কৃষ্ণের বাড়িতে কি হয়েছিল? নন্দ বাবার বাড়িতে না সবাই কি করেছেন না, নন্দ বাবার উঠোনে বড় একটা গর্ত ঘুরে, তাতে যে আসছে নন্দ বাবার সঙ্গে দেখা করতে, ওই ঘৃতগোল ধতি ঢেলে সেখানে সবাই আনন্দে নৃত্য করছে। তাই মহাপ্রভু গৌর সুন্দর নিজ আঙ্গিনায় ঘৃতগোল দধি ঢেলে আজ আনন্দে নৃত্য করছেন। ওই দেখো, ঘৃত ঘোল দধি গোরস হলদি, হলদি গোরস হলদি, ঘৃত ঘোল দধি গোরস হলদি, হলদি গোরস হলদি, অবনি মাঝারে ঢালি, অবনি মাঝারে ঢালি, ঘৃত ঘোল দধি গোরস হলদি, অবনি মাঝারে ঢালি, অবনি মাঝারে ঢালি। কান্দে ভার করি তাহার ওই উপর, কান্দে ভার করি
টাকা দয় পরে নাচে গোরা বনমালী ভালো করে টাকা দয় পরে নাচে গোরা বনমালী ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে আমার গৌর নাচে ভক্তগণ সঙ্গ মাঝে ওই তো আমার গৌর ভক্ত করা সঙ্গে লয়ে ওই তো আমার গৌর নাচে ভক্ত করা সঙ্গে লয়ে ওই তো আমার গৌর নাচে বাহু তুলে হরি বলে ওই তো আমার গৌর ও প্রেমানন্দে হরি বলে ওই তো আমার গৌর নাচে বাহু তুলে হরি বলে ওই তো আমার গৌর ও প্রেমানন্দে বাহু নিতাই গৌর হরি হরি প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গোরা প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গৌর নাচে প্রেমানন্দে বাহু তোলে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে ওই তো আমার গৌর নাচে এই জগতে হরিনাম হলো সর্বশক্তি সর্বশ্রেষ্ঠ বস্তু। কেমন আপনারা বলতে পারেন যে বাবা আগেকার দিনে শুনেছি সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগে মানুষ কত কঠোর পরিশ্রম করে তপস্যা করেছে ধ্যান করেছে অর্চনা করেছে আর এই কুলে যুগে সামান্য ওই ঠোঁট নাড়িয়ে হরিনাম করলে সে কৃপা হয়ে যাবে। কেমন করে হয়? তাই হয় কখনো? তাই হয় কখনো? বলেন মূল্য বিশেষ দাম, বস্তু বিশেষ মূল্য। কেমন না একজন বাজারে যাচ্ছে লোহার বস্তা মাথায় করে সারা দিন হাঁটতে হাঁটতে গিয়ে বিকালবেলা পৌঁছিয়ে ঘেমে নিয়ে রাখছে, পাচ্ছে কত 100 টাকা। আর একজন কি করেছে কাঠিতে করে একটা হিরে নিয়ে চলে গেছে বাজারে। হিরেটা বিক্রয় করেছে কত টাকা? 1 লক্ষ টাকা। তো দুইজনকে মারধর করবে যে তুই সারাদিন আমি মাথায় করে লোহার বস্তা নিয়ে আসলাম আমি পেলাম 100 টাকা আর তুই গাড়িতে করে হিরে নিয়ে আসলে তুই পেলি 1 লাখ টাকা। যেমন মারধর করা লড়াই করা সাজে না। কেন না বস্তু বিশেষ দাম। এই কলিযুগে হরিনাম হলো মহামূল্যবান। সূর্যকান্ত মুনি সব কেমন সূর্যকান্ত মণি কেমন নমা শোনো শোনো আগেকার দিনে বণিকরা বাণিজ্য করতে যেত, ব্যবসা করতে যেত। এক বণিক ব্যবসা করতে যাবে, শুনে নাও মা হরিনাম কত মূল্যবান। এক বণিক ব্যবসা করতে যাবে, তা বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। কাছে ডেকে বলছে শোন খোকা, আমি বাণিজ্য করতে যাব, ব্যবসা করতে যাব, তা বহুদিন পরে আসবো, তা আমি 1 লক্ষ টাকা তোদের কাছকে আমি দিয়ে গেলাম, কি করব? বলে 25,000 টাকা করে ভাগ করে নে, নিয়ে তোরা ব্যবসা বাণিজ্য কর, আমি আবার বহুদিন পরে ফিরে আসবো। ওমা এইবার কি হয়েছে? বাবা বহুদিন পরে ফিরে এসেছে, ছেলেরা বাণিজ্য করেছে। হঠাৎ একদিন আস্তে আস্তে বাবা বহুদিন পরে এসেছে, এসে সেই বণিকের 4 ছেলেকে কাছে ডেকেছে। আস্তে বাবা এই যে হরিনাম কত মূল্যবান দেখুন। 4 ছেলেকে কাছে ডেকে বলছে বড় খোকা তুমি কেমন আছো? বলছে বাবা আপনার আশীর্বাদ আমি এত সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারবে। বাহ! মেজ খোকা বলে আমি অত না পারলেও আমার 5 পুরুষ বসে খেতে পারবে। বাহ! সেজ খোকা বলে তাদের মতো অত না পারলেও আমার 3 পুরুষ বসে খেতে পারবে। এইবার ছোট ছেলেটা এসেছে, বাবার কাছে দাঁড়িয়েছে, মাথাটা নিচু করে চরণ তলের সামনে দাঁড়িয়ে আছে। বাবা বলছে কি রে তোর কি খবর, তুই কেমন আছিস? ছেলেটা মাথা নিচু করে বাবা আমি ভালো নাই, আমি সকলে কিছু হারিয়ে পথের কাঙাল হয়ে গেছে। বাবা বলছে কেন? তোকে যে সম্পত্তি টাকা দিয়েছিলাম কি করেছিস? বলে কুসঙ্গ করে সব নষ্ট করে দিয়েছে। বাবা বড় ভাইদেরকে বলছে তোদেরই ছোট ভাই, একটু হেল্প কর, সাহায্য কর, যাতে আবার ব্যবসা বাণিজ্য করতে পারে। বলে না ওর স্বভাব ভালো না, ও দিলে পরেই নষ্ট করে দেবে, ওর স্বভাব ভালো না, চলে গেছে। কিন্তু মাগো এই জগতে হাজার হোক বাবা মা তো আর যেতে পারে না। বাবা গেল না, ছেলেটাকে কাছে ডেকে বলে শোন শোন, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, হাত পাত। যেই না হাত বেঁধেছে অমনি বুক পকেট থেকে একটা সূর্যকান্ত বলি ছেলেটার হাতে দিয়েছে।
দিয়ে বলছে তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, এই সূর্যকান্ত মণিটা বাড়ি নিয়ে যা, নিয়ে সুন্দরভাবে আদর করে রাখবি, দেখবি তোকে প্রত্যেক দিন এক ঘোড়া করে স্বর্ণ দান করবে, তুই আর ভিখারি থাকবি না, রাজার রাজা হয়ে যাবে। হরি বল। রাজার রাজা। ওমা, সেই ছেলেটা এত পাজি, যেই না ওইটা পেয়েছে তাদের কাছে গিয়ে ধেই ধেই করে নাচে, দাদা এই দেখ তোদের গাড়ি আছে বাড়ি আছে, সূর্যকান্ত মণি আছে কি? আসতে, সূর্যকান্ত মণি আছে? দাদারা বলছে তাই তো, আমাদের গাড়ি আছে বাড়ি আছে, কিন্তু সূর্যকান্ত মণি তো নাই। আমরাও যদি বাবার কাছে কাঙাল বেশে যেতে পারতাম, আমরাও বুঝি একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। আমরা কেন ধন ঐশ্বর্য নিয়ে গেলাম বলো তো মা? এই বণিকটাকে, এই বণিকটাকে, বণিকটা হলো মহাপ্রভু গৌর সুন্দর। বহুদিন পরে সোনার ভিতর চরিঞ্চরাদ করুণায় অবতীর্ণ করলু, এসে তার চার ছেলেকে কাছে রেখেছে। কে কে? সত্য, ত্রেতা, দাপর। বলি সত্য, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। ত্রেতা, আমিও ভালো আছি। দাপর, আমিও ভালো আছি। কলির মানুষ বলে আমরা ভালো নাই, আমরা সব হারিয়ে পথের কাঙাল হয়ে বসে আছি। কখন গৌর আসবে, কখন গৌর এসে কৃপা করবে? আমরা যে গৌর ছাড়া আর জানি না। আমরা সারা জীবন দহমন প্রাণ গৌর গৌর বলে অর্পণ করেছি তোমার চরণে। তুমি এসো দয়াময়, রক্ষা করো। গৌর এসে বলে শোন শোন, তোদের দ্বারা যোগ্য তপস্যা হবে না। হাত পাত, যেই না হাতে বেঁধেছি অমনি বুক পকেট থেকে সূর্যকান্ত মণিসম হরিনাম হাতে দিয়ে বলে বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ কর, সকল কিছু থেকে উদ্ধার তোরা হতে পারে। হরিনাম কর, তিনিই তো সর্বশক্তিমান। ওনার বাইরে কেউ এক পাও চলতে পারে না। উনি বলান বলে আমরা বলি, উনি চলান বলে আমরা চলি। ওনার বাইরে আমরা এক পাও চলতে পারি না। যে যত বড় যাই হোক না কেন। রাজার মনে প্রশ্ন জেগেছে। তিনটি রাজা মন্ত্রীকে প্রশ্ন করেছে, বলো মন্ত্রী আমার তিনটি প্রশ্নের উত্তর দাও। ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না? যদি আজকে উত্তর না দিতে পারো, আজই তোমার মন্ত্রিত্ব চলে যাবে। মন্ত্রী ছুটতে ছুটতে হন্তদন্ত হয়ে চলেছেন, কোথায় পাই, কে দেবে উত্তর? হঠাৎ একজনের সঙ্গে দেখা সাধু। সাধু বলছে, কি ব্যাপার মন্ত্রী, তুমি এমন ভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বলে আর বলো না। কি না, রাজা প্রশ্ন করেছে তিনটি, ভগবান কোথায় থাকে, ভগবান কি করতে পারে, আর ভগবান কি করতে পারে না। সাধু বলে এই প্রশ্নের জন্য তোমার এত ছোটাছুটি? চলো আমি সাধু, আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। সাধু প্রবেশ করেছে, রাজসভার মধ্যে প্রবেশ করে বলছে, মহারাজের জয় হোক। যেহেতু আগমন, আপনি যে তিনটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দিতে আমরা এসেছি। বাহ, তাহলে বলো বলো সাধু। প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? ওমা শুনে নাও, সাধু উত্তর দিচ্ছে ভগবান কোথায় থাকে। সাধু বলছে, আমি রাজা উত্তর দিয়ে দিতে পারি, তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমার কিছু খেতে দাও। কি খাবে? বলে আমি দুধ খাবো। দুধ? রাজবাড়ি বলে কথা। এই কি আছিস, এক গ্লাস দুধ দিয়ে যা। কাঁচের গ্লাসে এক গ্লাস ঘন দুধ দিয়েছে। সাধু কি করেছে, ওই দুধের গ্লাসের মধ্যে আঙুলটা একবার চুপাচ্ছে আর দেখছে, চুপাচ্ছে দেখছে। রাজা বলছে, কি দেখছো, তাড়াতাড়ি দুধটা খেয়ে উত্তর দাও, বলো ভগবান কোথায় থাকে। সাধু বলছেন, আমি মাখন খাবো। পুরে সর্বনাশ, এক্ষুনি বললো দুধ খাবো, আবার এখন বলছে মাখন। পাগল না কি রে? এই কি আছিস, মাখন দিয়ে যা। বলছে আমি অন্য কোনো মাখন খাবো না। কোন মাখন? বলে এই গ্লাসে দুধের তৈরি করা মাখন খাবো। রাজা বলে, তাই হয় নাকি? বলে কেন, দুধেই তো মাখন হয়। বলে তা হয়, কিন্তু একটা পদ্ধতি আছে। ভোরবেলা উঠতে হবে, জাল দিতে হবে, শট তুলতে হবে, মন্থন করতে হবে, তারপরে মাখন পাওয়া যাবে। সাধু হাসছেন, বলে হাসো কেন? বলে রাজাকে বলছে, সাধু রাজা, তুমি যে তখন থেকে বলছো না তোমার ভগবান কোথায় থাকে, কোথায় থাকে। আমার ভগবান সর্বত্রই থাকে, তাকে কাছে পাওয়ার একটা পদ্ধতি আছে। তার নাম হলো উপাসনা, তার নাম হলো ভক্তি, তার নাম হলো নয়নের জল, তার নাম হলো ভক্তি ভরে পূজা। যদি একবার নয়ন জলে ডাকতে পারো, ভগবান ভক্তের হৃদয় ঈশ্বরে বসবেই বলবে। যদি ডাকার মতো
ঘরের দরজা জানালা খুলে দিয়ে হাগবুর তোমার গোলাম বলে যদি একবার ডাকার মতো ডাকিতে পাবো আমার ভগবান মাঝে সে কি থাকিতে পারে। বেশ, রাজা খুব আনন্দ পেয়েছে। বাবা বাবা, এইবার বলো তোমার ভগবান কি করতে পারে? আস্তে, সাধু বলছে আমি উত্তর দেব না। বলে কেন? বলে যে প্রশ্ন করে সে কে হয়? বলে ছাত্র। যে উত্তর দেয় শিক্ষক। বলে শিক্ষক কোথায় বসে? বলে ওপরে। আর ছাত্র বলে নিচে। গুরু, তাই গুরু ভজন করো। তাই যেই না বলরাম জন্মগ্রহণ করলেন, এইবার কে আসবে? মা, অষ্টম সন্তান। কংসের কারাগার আজকে আলোয় আলোকিত। কি অপূর্ব, কি রূপের ছটা মা দেব কি। কংস মনে মনে চিন্তা করছে এইবার তো আমার শত্রুটা আসছে, তাহলে একে মেরে দেবো। একে মরলে ওটাও মরে, এটাও মরে, শত্রু বিনাশ হয়ে যায়। কংস মনে মনে চিন্তা করছে না না তাই কি হয়, একেতে মহিলা তাতে পূর্ণ গর্ভা, মারলে পরে তো আমার নরকেও ঠাই হবে না। এখন মারবো না, আমি জন্ম হওয়ার পরে মারবো। ওমা, এই বলে কিছু লোক আজকে কংসের কারাগারে সে আনন্দ নৃত্য করছে। কারো চারটে মাথা, কারো পাঁচটা মাথা, কারো ছয়টা মাথা। চারটে মাথা কার? ব্রহ্মা। বলে কেন আনন্দ করছে? বলে আকাশে মেঘ হলে কার আনন্দ হয়? বলে চাষির মনে আনন্দ হয়। বলে চাষিটাকে বলে ব্রহ্মা। কৃষ্ণ মেঘের আনন্দ দেখে বড় আনন্দ, আহা আমার প্রভু আসবে। আর কার আনন্দ হয়? বলে না, ময়ূর পেখম মেলে নাচে আকাশে মেঘের উদয় দেখবে। তা ময়ূরটাকে বলে শিব নিত্য বিনোদিনী। বলে এইবার আর কার আনন্দ হয়? বলে চাতক পাখির আনন্দ হয়। বলে চাতকটাকে বলে সাধুগুরু বৈষ্ণব। আমার ভগবানের আনন্দ উদয়ের মেঘ থেকে সবাই আনন্দে আজকে নৃত্য করছে। তাই দেখছেন, ওই দেখো গোলক ছাড়িয়া হরি আইলা মথুরাতে। গোলক ছাড়িয়া হরি গোলক ছাড়িয়া হরি আইলেন মধুপুরে। ওই দেখো জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে। জননী জন্ম দিল অষ্টম গর্ভেতে। আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ, আইলেন প্রভু নারায়ণ। জীবের গীতে তারণ, আইলেন প্রভু নারায়ণ। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না গো। ভক্তের ওই মন প্রাণে আনন্দ আর ধরে না, ভক্তের মন প্রাণে আনন্দ আর ধরে না গো। সবাই উলধ্বনি করে আনন্দ আর ধরে না রে, সবাই হলো ধ্বনি করে আনন্দ আর ধরে না গো। সবাই হরি ধ্বনি করে আনন্দ আর ধরে না রে। সবাই হলো ধ্বনি করে, তাই গৌর হরি হরি বলে, সবাই হরি ধ্বনি করে, হরি 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 বলে। সবাই হরি ধ্বনি করে, হরি 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 বলে। সবাই হরি ধ্বনি করে, হরি 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 বলে। সবাই হরি সবাই হরি ধ্বনি করে আনন্দ আর ধরে না গো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, তিনি একমাত্র এই জগতের ভগবান। আর সব বৃত্ত যারে জয়ীছে না চায় সে দইছে করে নৃত্য। একমাত্র কৃষ্ণই ভগবান। কিন্তু মা আজকে আমাদের সমাজে, এই যে হিন্দু সমাজে দেখুন কত ভগবানে ভগবানে মারধর হচ্ছে। কেউ যদি 10টা শিষ্য করতে পারে, সেই 10টা শিষ্য তার গুরুকে ভগবান বানিয়ে দিচ্ছে। সমাজবাণী বলছে আমাদের গুরুদেব ভগবান, পাটবাড়ি বলছে আমার গুরু ভগবান, ইসকন বলছে আমার গুরু ভগবান, সবাই ভগবান। কিন্তু এটা কি? এটা হলো অবিদ্যা। না বুঝে আমরা ভগবান বলা, এটা হলো অবিদ্যা। অবিদ্যাটা কেমন? বলে রাজা মন্ত্রীর কাছে বলেছে, মন্ত্রী তুমি বলতে পারো অবিদ্যা কাকে বলে? বলে হ্যাঁ বলতে পারি।
আপনাকে আমি দুদিনের ভিতরে প্রমাণ দিয়ে দেবো অবিদ্যা কাকে বলে। তোমার কি করেছে? মন্ত্রী 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়েছে। 2 কেজি সোনা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বলে আমাকে দুটো 10 ফুট ওজনের 10 ফুট হাইটের আমাকে জুতো তৈরি করে, এত বড় বড় জুতো তৈরি করে দিয়েছে। তৈরি করে দিয়ে মন্ত্রী করেছে একটা জুতো নিজের বাড়িতে রেখে দিয়েছে, আর একটা জুতো 10 নম্বর জুতো কোথায় রেখেছে? রাজার মন্দিরের ধাপে রেখে চলে গেছে। এইবার ভোর হতো না হতেই হইচই পড়ে গেছে। রাজার বাড়িতে ভগবান এসেছিল, ভগবান এসেছিল, সবাই দেখে যাও, লক্ষ লক্ষ ভক্ত। রাজা ছুটে গিয়েছে, জুতোটাকে একবার মাথায় ধরে একবার বুকে নেয়, কত আনন্দ রাজার মনে। আমার মন্দিরে ভগবান এসেছে। হাঁটতে হাঁটতে মন্ত্রী চলে এসেছে। মহারাজ কি হয়েছে, এত ভিড় কেন? বলে আর বলো না মন্ত্রী, দেখো ভগবান এসেছিল আমাদের মন্দিরে, একটা জুতো রেখে গেছে আর একটা পরে চলে গেছে। মন্ত্রী সঙ্গে সঙ্গে হাতে তুলে নিয়ে বলছি এই জুতো? বলে হ্যাঁ। বলে কেন? মন্ত্রী বলছে তো আমার ঠাকুরদার জুতো, চোরে চুরি করে নিয়ে চলে গেছিল 20 বছর আগে, এখানে বোঝে একটা ফেলে দিয়ে চলে গেছে। এই কথা শুনে রাজা ধপাস করে মাথা হাত দিয়ে বসে পড়েছে। দেখো আমি ভগবানের জুতো ভেবে গায়ে বুকে ধরলাম, চুমু খেলাম, মাথায় ধরলাম, আর কিনা তোমার ঠাকুরদার জুতো। মন্ত্রী বলছে মহারাজ আপনি বলেছিলেন না অবিদ্যা কাকে বলে? এইটাই হলো অবিদ্যা, না জেনে বলা বা না জেনে বোঝা। কিন্তু আমরা এই যে ভগবান সবাই সাজছে, কিন্তু একদিন সবারকে কিন্তু এই লাথি খেতে হবে। ভগবানের সাজা সাজ মিটিয়ে যাবে। কেমন কেমন না? এক কবিরাজের ছেলে মোটেই পড়াশুনো জানে না, দেখুন ডুপ্লিকেট ভগবান সাজলে তার কি প্রাপ্তি হয়। একটা কবিরাজের ছেলে মোটেই লেখাপড়া করে না, তা বাবা বলছে বেশ তোর দ্বারা লেখাপড়া হলো না, চল আমার সঙ্গে কবিরাজি শিখবি। তা বাবার সঙ্গে কবিরাজি শিখতে যায়। তো একদিন বাবা বসে আছে, ছেলেও বসে আছে বারান্দায়। এমন সময় পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ কবিরাজ কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, আমার বাবার প্রচন্ড পেটে ব্যথা, শিগগিরই চলুন। কবিরাজ ব্যাগটাকে নিয়ে আর ছেলেটাকে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে। যেতে যেতে কবিরাজ কি করেছে না, গিয়ে সঙ্গে সঙ্গে ওই রুগীর নাড়িটা ধরেছে, হাত ধরে বলছে ও সকালবেলা তুমি বুঝি পান্তা ভাত খেয়েছিলে না? কবিরাজ বলছে, ছেলে শুনছে কিন্তু, নাড়ি ধরে বলছে সকালবেলা তুমি পান্তা ভাত খেয়েছিলে? বলে হ্যাঁ খেয়েছিলাম। ও দুটো লঙ্কাও খেয়েছো? বলে হ্যাঁ খেয়েছি। বলে আপনি বুঝলেন কি করে? বলে নাড়ি ধরে বুঝতে পেরেছি। পুরো সর্বনাশ। এইবার ঔষধ দিয়ে কবিরাজ চলে যাচ্ছে, আর ছেলে পিছনে পিছনে বলছে বাবা তুমি নাড়ি ধরে বুঝতে পারলে যে পান্তা খেয়েছিল, লঙ্কা খেয়েছিল? বলে পাঠা কোথাকার, এই জন্য তোমার পড়াশুনো হয়নি। বলে কি করে বুঝতে পারলে? বলে যখন ঘরে প্রবেশ করেছিলাম খাটের তলায় উকি মেরে দেখলাম যে খাটের তলায় একটা পান্তার থালা আছে, আবার তাতে দুখানা লঙ্কার বোটাও আছে। তখন বুঝলাম যে পান্তাও খেয়েছে লঙ্কাও খেয়েছে দুটো, তাই নাড়ি ধরে বলে দিয়েছে। এটাও বুঝিস না? ছেলে বলে বাহ বাবার কি বুদ্ধি। এইবার বাবা মরে গেছে, ছেলে হয়েছে কবিরাজ, বারান্দায় বসে আছে। আবার যথারীতি পাড়ার লোক ছুটে এসছে, কবিরাজ ঠাকুর বাঁচান বাঁচান, কি হয়েছে? বলে আমার বাবার পেটের ব্যথা উঠেছে। সঙ্গে সঙ্গে গিয়েছে, বুদ্ধি মনে আছে কিন্তু কি করলে বলবে সেই উপস্থিত বুদ্ধি সব মাথায় আছে, মুখস্থ করে নিয়েছে। ছেলে হন্তদন্ত হয়ে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে রোগীর নাড়ি ধরার আগে খাটের তলায় উকি মেরে দেখছে কি আছে। কি দেখলো? দেখলো দুখানা ছেঁড়া জুতো 20 বছর আগে রাখা আছে। এইবার ছেলে ওই নাড়িটা হাতে নিয়ে বলছো তুমি একটু আগে ছেঁড়া জুতো খেয়েছিলে না? আর যেই না বলা গ্রাম
বাসুকে জুতো মেরে তার তাই এই জগতে যারা ডুপ্লিকেট ভগবান সাজে তাদেরও একদিন অমন পাড়া প্রতিবেশী জুতো মারবে, তবে তাদের শিক্ষা হবে। সঠিক ভগবান ওরা নয়। সঠিক ভগবানকে জার্মানির প্রতিনিধি দল যখন ভারতবর্ষে আসলো যে সঠিক ভগবানকে তাকে দেখবার জন্য, যখন ফিরে চলে যায় সাংবাদিকরা মুখে মাইক্রোফোন ধরেছিল যে আপনারা যে এসেছিলেন বলুন ভারতবর্ষের ভগবান বলে কাকে মানলেন। আচ্ছা গিয়ে দেখলাম সাংবাদিকরা বলেছিল, সাংবাদিকদের বলেছিল প্রতিনিধি দল যে ভারতবর্ষে সর্বত্র ঘুরে দেখলাম সর্বত্র মন্দিরে কোনো দেব কোনো দেবী কোনো না কোনো কাজ করছে, কেউ অস্ত্র ধরে আছে, কেউ কাউকে বর দিচ্ছে, বিভিন্ন কাজের মধ্যে আছে, যুদ্ধের মধ্যে আছে, কিন্তু একজন ভগবান দেখলাম তার কোনো কাজও নেই, কোনো কিছু নেই, নিজের প্রেমিকা রাধারানীকে নিয়ে সে বাঁশি বাজাচ্ছে, আর নিজে যে বাঁশি বাজাচ্ছে সে নিজে কিছু করছে না, কিন্তু তার এই উংলিনে হ্যাংলিনে সকল দেশ পৃথিবী চলছে। তাহলে সেই ভগবান ছাড়া আর কি ভগবান হতে পারে? আর কি ভগবান হতে পারে? তাই ভগবান যদি বলতে হয় একমাত্র কৃষ্ণই হলো ভগবান, তার চরণে তুমি আত্মসমর্পণ করো, কৃষ্ণই ভগবান। তাই আজ কি করেছো মা? যখন ওই বসুদেব দেবকী বসে আছে এমন সময় শঙ্খচক্র নিয়ে এসেছেন ভগবান। ভগবান এসেছেন, এসে বসে আছেন। তখন বসুদেব বলছেন যে দয়াময় তুমি আমাদের সন্তান রূপে আসবে বলে শঙ্খচক্র নিয়ে এলে কেন? বলে আমি যখন জন্মগ্রহণ করব আমার কিছু পরে তোমরা আমাকে নন্দলয়ে রেখে আসবে, নন্দলয়ে রেখে আসবে আমাকে। তাই ওমা কি করেছে? বসুদেব সঙ্গে 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 হাউ হাউ করে কেঁদে উঠেছে। ভগবান তুমি যে বলছো তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু আমাকে দেখেছো আমার সারা শরীরটা শিকলে বন্ধে, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? ভগবান হাসতে হাসতে বলছেন ওগো বসুদেব এই সংসারে পাওয়ার আগে সবাই মায়া শিকলে বন্দি থাকে, আর আমাকে যে ভক্ত একবার পেয়ে যায় এই সংসারে কোনো মায়ার বন্দি তার থাকে না। তাই যেই না ভগবান জন্মগ্রহণ করেছেন মাথায় ধরেছেন আর ধারা মাত্র সকল বন্ধন থেকে তার মুক্তি হয়ে গেছে। এইবার যেই না বসুদেব পা বাড়াতে বাড়াতে যেই না বাইরে পা দিয়েছে রাজ্যের, অমনি দেখছে প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। দেখো ঝড়ো 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 বৃষ্টি পড়ে চমকেছে, ঝড় ঝড় বৃষ্টি পড়ে ঝড়ো 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 বৃষ্টি পড়ে তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে, তাহা দেখি বসুদেবের ভয়ে কাঁপে গা। এক পা দুপা করতে করতে চলেছেন, হঠাৎ গিয়ে দেখলেন উত্তাল তরঙ্গিনী যমুনা, চিৎকার করল দয়াময় দয়াময় ওগো করুণা তুমি বলে দাও কেমন করে আমি তোমায় নিয়ে যাব যমুনা কেমন করে পার হব? আসলে ভক্ত যখন হারিয়ে যায় ভগবান নিজে ছুটে আসেন ভক্তকে রক্ষা করবার। তিনি যে ভক্তের ভগবান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। তিনি যে ভক্তের ভগবান, ভক্ত যদি বিপদে পড়ে ভগবান ছুটে আসেন ভক্তকে রক্ষা করবার জন্য। আসে না মা? আসে না? যখন কুরুক্ষেত্রে যুদ্ধে বিশ্ব বাণ ছুড়েছে, লেলিহান শিখা বিস্তার করতে করতে বাণ ছুড়ে যায়, গৌরব শিবিরে জয়ধ্বনি জয় বিশ্বদেবের জয়, আর পাণ্ডব শিবিরে হাহাকার। আজই বোধহয় অর্জুন মারা যাবে, মাঝখানে একজন স্থির কে? যুধিষ্ঠির। দরবারই ছুটে গিয়েছে, ছুটে গিয়ে যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছে যে মহারাজ যুধিষ্ঠির বিশ্ববাণ ছুড়েছে, আজই বোধহয় অর্জুন মারা যাবে।
যুধিষ্ঠির মাথা নাড়িয়ে বলছে না, আমার অর্জুনের কিছুই হবে না। বলে কিনা বিশ্ববান ছুড়েছে, বলে হোক বিশ্বের বান, কেন? বলে সঙ্গে যে তার গোবিন্দ আছে, এই জগতে সঙ্গে যার গোবিন্দ থাকে, সঙ্গে যার দয়াময় কৃষ্ণ থাকে, সে তো জানে যে ভক্তকে সে ভগবান কতই না ভালোবাসে। আমরা কতটুকু ভালোবাসা দিতে পারি ভগবান, কতটুকু দিই, কিন্তু সে ভক্তকে জীবনের অধিক ভালোবাসে। কেমন না, কুরুক্ষেত্রে যুদ্ধে, শোনো বাবা, কেমন ভগবান ভক্তকে ভালোবাসে। কুরুক্ষেত্রে যুদ্ধে একদিন শিবির থেকে মধ্যরাত্রে দেখছে কৃষ্ণ দয়াময় শিবির থেকে বেরিয়ে কৌরব সৈন্যর দিকে যাচ্ছে। অর্জুন এইদিকে, যুধিষ্ঠির ভীম মনে মনে ভাবলো যে কৃষ্ণকে কৌরবদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে। সন্দেহ হলো, পিছু নিলেন। হাঁটতে হাঁটতে যেতে যেতে গিয়ে কিছু দূর গিয়ে দেখলেন কৃষ্ণ একটা শিবিরে প্রবেশ করলো। শিবিরে প্রবেশ করেছে, প্রবেশ করে অর্জুন সকাল ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। কৃষ্ণ দয়াময় কি করেছে, অর্জুনের চরণটা কোলে তুলে নিয়েছে। ভাবুন, কোলে তুলে নিয়ে বড় যত্ন করে আমার সখা অর্জুনের চরণ সেবা করে দিচ্ছে। কেমন ভক্তের ভগবান! ভীম যুধিষ্ঠির শিবিরের দরজার কাছে আড়াল দিয়ে দেখছে লুকিয়ে যে কৃষ্ণ অর্জুনের চরণ সেবা করছে। চিৎকার করল, দয়াময় কৃষ্ণ, তুমি কেন এটা করছো? তুমি কেন করছো? তুমি কেন অর্জুনকে পাপের ভাগী করছো? কৃষ্ণ বলছে, শান্ত হও, কোলাহল করো না। সারাদিন আমার সখা কতই না কষ্ট করেছে, আমার সুযোগ হয়েছে যে তার চরণ আজকে সেবা করে তার কষ্ট আমি দূরীভূত করে দেব। আমাকে করতে দাও। চরণ সেবা করছে। ভীম যুধিষ্ঠির বলছে, ওগো কৃষ্ণ দয়াময়, অর্জুনকে তোমাকে এতই ভালোবাসে যে তার জন্য তুমি তার চরণ সেবাও করছো? বলে হ্যাঁ দাদা, যে ভক্ত আমাকে ভালোবাসে তার চরণের দাস হয়ে যাই আমি দাদা, তুমি জানো না। ভীম বলছে, কেমন ভালোবাসে? বলে একবার যাও, একবার এসো, অর্জুনের নিঃশ্বাস একবার কান পাতো তো, অর্জুনের নিঃশ্বাস থেকে প্রতি নিঃশ্বাসে কি শব্দ বার হচ্ছে। যেই না বলা অমনি ভীম যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে অর্জুনের নিঃশ্বাসে নাকের নাসিকায় কান পেতেছে। আর যেই না কান পাতা অমনি দেখছে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে কৃষ্ণ 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 নাম উচ্চারণ হচ্ছে। আর যেই না এমন শোনা, সঙ্গে সঙ্গে ভীম আর যুধিষ্ঠির কৃষ্ণের চরণে পড়ে হাওয়া করে কাঁদছে। যে ভক্ত তোমার এতটুকু ভালোবাসে তার জন্য তুমি জীবনও দিয়ে দিতে পারো। তুমি তো ভক্তের ভগবান, ও দয়াময়, তুমি যে ভক্তের ভগবান। শুনেছি তুমি নাকি বিপদের বন্ধু, শুনেছি তুমি নাকি নিরাশ্রয়ের আশ্রয় দাতা, যে তোমার ডাকে দয়াময় গো, তারে তুমি ঘোর বিপদ হতে রক্ষা করো দয়াময় গো। তাই ভগবান ভক্তকে বিপদ থেকে রক্ষা করে। যখন দ্রৌপদীর বিবস্ত্র করা হচ্ছিল, সেই সবাইকে ছিল না, সবাই ছিল, কিন্তু কেউ কিন্তু দ্রৌপদীর কাছে এগিয়ে আসলো না। কেন? মা ভগবান দেখালেন, মহাজন দেখাচ্ছে সংসারবাসীকে, দেখো সংসারের জীব এই জগতে সুখের সময় অনেক বন্ধু, দুঃখের সময় দীনবন্ধু গোবিন্দ ছাড়া যে কেউ কাছে আসে না।
এই জগতে সবাই তোমার আনন্দকে অনুভব করবে, কিন্তু তোমার দুঃখকেও অনুভব করবে না। কেমন ওমা? তোমার দুঃখ, তুমি যাদের জন্য পাপ কর্ম করছো, সেই পাপ সকল কিছু তোমাকেই ভোগ করতে হবে, কেউ দেবে না। কেমন? একটা আম চোর রাস্তা দিয়ে চলেছে, যেতে যেতে দেখছে রাস্তা একটা পাকা আম পেকে আছে। দেখি এমন লোভ লেগেছে, চোর আমটাকে পারবে বলে ইচ্ছা হয়েছে। তোমা বলো তো, চোর আমটা দেখলো কি দিয়ে? কোন ইন্দ্র দিয়ে? না, চোখ দিয়ে। দেখলো চোখ দিয়ে, চোখ বলছে আমি দেখলাম ওটা, কিন্তু আমি তো যেতে পারবো না। কে যাবে? নিয়ে যাবে পা। দেখলো চোখ, নিয়ে গেল পা। পা বলছে আমি নিয়ে আসলাম বটে, কিন্তু আমি তো পারতে পারবো না। কে পারবে? না, হাত। দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত। হাত বলছে আমি পারলাম বটে, কিন্তু আমি তো রস আস্বাদন করতে পারবো না। গেল কোথায়? মুখে। জিহ্বা বলছে আমি রস আস্বাদন করতে পারি বটে, কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারি না। গেল কোথায়? পেটে। দেখুন, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, গেল জিহ্বায়, গেল পেটে। আর যেই না পেটে গেছে, ওই বাগানের মালিক এসে আমের ডাল ভেঙে চোরের পিঠে দমাদম মারি। পিঠ চিৎকার করে বলছে মালিক, মালিক আমাকে ছেড়ে দাও। কেন? দেখো, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, গেল জিহ্বা, গেল পেটে। পিঠ বলছে আমার কি দোষ, তুমি আমার পিঠে পাঠি দেবে? আমার কি দোষ? মহাজন বলছে পিঠ, এই জগতে তুমি ব্যথা সহ্য করবার জন্য এসেছো। যে যাই দোষ করুক, বাড়িটা কিন্তু এই পিঠেই যাবে। এই জগতে আমরা যার জন্য যতই অপরাধ করছি, সকল কিন্তু আমাদের উপর দিয়েই বয়ে যাবে, তারা কিন্তু কেউ ভাগ নেবে না। তাই শোনো মা, সেই সবাইকে ছিল না? সবাই ছিল। পঞ্চপাণ্ডব, এক ভীমের গায়ে ছিল 10,000 হাতির শক্তি। 10,000 হাতি, মিথ্যা নয়, সত্য কথা। কেন না? ভীমের পেটে একটা অসুর বাস করত, তার জন্য বলে মৃগ অসুর, মৃগ উদর বলা হতো। তা কবে ধরা পড়লো মা? না, পঞ্চপাণ্ডব যখন বনপ্রদেশে ঘুরছে, ঘুরতে ঘুরতে ওই যা ফলমূল যতটুকু পায়, ভীম সব খেয়ে নেয়। তা কৃষ্ণকে যুধিষ্ঠির ভীম বলেছিল, দাদা এই কৃষ্ণ তুমি তো ম্যানেজার, তা একটা ম্যানেজারই ভালোভাবে করো তো দেখি। কেন না? ভীম আমাদের সকল কিছু খেয়ে নেয়। তা বেশ, আমি কথা দিচ্ছি, একটা কথা আমি দিলাম, একটা ব্যবস্থা আমি করবই করব। ও মা, কি করেছে? ভীম দাদাকে কাছে ডেকেছে। দাদা শুনে যাও। কি বলে? আমার একটা কথা রাখতে হবে। কি কথা? বলে তোমাকে একাদশী ব্রত করতে হবে। বলে একাদশী মানে? বলে না খেয়ে তোমাকে থাকতে হবে। বলে না খেয়ে তুমি পাগল হয়েছো? না খেয়ে মন মন খাবার খাই, না খেয়ে থাকবো? বলে না খেয়ে থাকলে তুমি সিংহাসনও পাবে না। কেন সিংহাসন পাবো না কেন? ভীম তো রাগী ছিল। বলে ও, না খেয়ে তোমার অভ্যাস করতে হবে। কেন? বলে যখন যুদ্ধ করবে, পানের পর পান ছুড়বে, শত্রুর দল থেকে যখন ক্ষুধা লাগবে, তুমি কি টিফিন কৌটো খুলে দুটো খেয়ে নেবে আগে? যে যুদ্ধটা পরে হোক, আমি টিফিন কৌটো খেয়ে নিই পেট ভরিয়ে, তারপর আবার যুদ্ধ করব। তাই না খেয়ে থাকো, অভ্যাস করতে হবে। তাই কি করতে হবে? বলে না খেয়ে থাকতে হবে। পরের দিন কিন্তু আমি এত এত খাবো। বলে তাই হবে, তাই খাবে। তাই কি করেছে মা? ভীম একাদশী করেছে। পরের দিন এত এত খাবার দেওয়া হয়েছে। ভীম বসেছে, এতটুকু খেয়ে আর খেতে পারছে না। ভীম উঠে যাচ্ছে। বলে উঠে যাচ্ছ কেন? খাবে না কেন? যুধিষ্ঠির বলছে কেন খাবে না কৃষ্ণ? বলে ভীম আজ থেকে আর ভীম দাদা বেশি খাবে না। কেন না? ভীমের পেটে একটা অসুর বাস করত। সেই অসুর, ভীম একদিন না খেয়েছিল বলে সেই হৃদয়ের মধ্যে, সেই পেটের মধ্যে অসুরটা মারা গেছে না খেয়ে। তাই দেখুন ওমা, ভীম একদিন একাদশী করে যদি দেহের মধ্যে, পেটের মধ্যে অসুরকে মারতে পারে, মহাজন বলছেন আমাদের হৃদয়ে তো কত অসুর বাস করছে, কাম ক্রোধ লোভী। আমরাও যদি একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে আমরাও একদিন ওই কাম ক্রোধ রূপী অসুরকে বিনাশ করতে পারবোই পারবো। তাই বলছেন, শোনো। তাই ওমা, তাই আজকে যেই না ওই দ্রৌপদীর
বিপদ হয়েছে, দুটো বাহু তুলে ডাকছে, দয়াময় একবার এসো, একবার কৃপা করো। তুমি তো ঠাকুর, প্রেমের ঠাকুর, এসো দয়াময়। তুমি আপনা হইতে হও আপনার, ওগো যারে কেহ নাই তুমি আছো তার। এ কি সবই মিছে কথা, ভাবি সে বানতা। বড় বাজে প্রভু মরমে, বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। যদি নাহি হবে পাতকি তরা, আমার মতো পাপীকে আতরে তোলে না লবে। ওগো তাহি যদি নাহি হবে গো, অতীত তোরা তরিতে পাপীকে আতরে তুলে না লবে। ওগো দয়াময়, আমার মতো পাপী যদি পড়ে রইল, ওই পাপী উদ্ধার করার নৌকা তুমি কেন আনলে? ও তুমি ফিরিয়ে নিয়ে যাও। ভগবান বলছে তুমি তো আমার বউ, দোল দিয়েই খালাস। তুমি দেখেছো তোমার আগে কত ভক্ত এসে বসে আছে, তাদের আগে তোমাকে পার করব। ভক্ত বলছে দয়াময়, শুধু আমার দেরিটাই দেখলে, কিন্তু আমার দেরি যে কেন হলো তা তো একবার জানার চেষ্টা করলো না। তোমার এই নৌকায় আসতে যে এই সংসারের মায়ার ধুলায় যে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, হয়ে মায়ার ধোলায় অন্ধ। এসে দেখিব কি খেয়া বন্ধ, মায়ার ধুলায় অন্ধ। এসে দেখিব কি খেয়া বন্ধ। মায়ার ধুলা, মায়া প্রত্যেক পাকে পাকে আমাদেরকে বেঁধে রেখেছে, এক মুহূর্তের মধ্যে ছাড়তে দেবেই না, এক মুহূর্তের মধ্যে ছাড়বে না। গরুর ভূষণটি কাককে জিজ্ঞাসা করেছিল, বলো তো ভূষণটি কাক? শুনেছি মহামায়া নাকি এই পৃথিবীর জীবকে বেঁধে রেখেছে। বলে না না পাগল, তাই কি হয়? বলে তাহলে কি করে বাধা আছে এরা? বলে এরা নিজেরাই বাধা পড়ে গেছে, এদেরকেও বাধে নাই, নিজেরাই বাধা পড়ে গেছে সংসারের মধ্যে। বলে কি করে? বলে বানর ধরার মতো। ওমা বানর, বানর আসতে শোনো, বানর যখন ধরে তখন দেখবেন তারা কিন্তু বানর ধরে যে সে কি করে, সে কিন্তু জাল পাতে না। কেন না, জানে বানর খুব চালাক, বিরাট চালাক বানর। জাল যদি ওই মাথায় পাতা দেখে, এখান থেকে কেটে দৌড় মারবে, বানর ওখানে যাবেই না। এত চতুর বানর। কেমন চতুর? ওমা শোনো শোনো, দুই বিড়াল আচ্ছা, পৌষ মাসের রাত্রে, পৌষ মাসের রাতে। হ্যাঁ, আচ্ছা, পাড়ার শ্রীবাসদার বাড়ির থেকে একটা পিঠে চুরি করে নিয়ে এসেছে। শ্রীবাসদার বাড়ির থেকে একটা পিঠে চুরি করেছে, কত কষ্ট। চুরি করে যখন নিয়ে এসছে গাছতলায় বসেছে। শোনো মা, বানর কত বুদ্ধিমান দেখো, গাছতলায় বসে ভাগাভাগি করবে। আচ্ছা, তাই এই বিড়াল বলছে না আমি ভাগ করব। বলে না তুই বেশি নিয়ে নিবি, আমি করব। বলে না তুই বেশি নিয়ে নিবি। ঝগড়া হচ্ছে, একটাই পিঠে, পৌষ মাঠের শীত। এইবার কি করেছে, ওপরে বানর বসেছিল গাছের ওপরে, ও দেখতে পেয়ে তাড়াতাড়ি নিচে নেমেছে। বলে বিড়াল বন্ধু তোমরা ঝগড়া ঝামেলা করো না, আমি দাড়ি পাল্লা এনেছি। বানর দাড়ি পাল্লা হাজির হয়েছে যে আমি মেপে হাফ হাফ করে দুইজনকে দিয়ে দেব। তোমার বানর কিভাবে ভাগ করছে দেখুন, একটু বেশি কম করে ভাগ করেছে।
করে এইটা একটা দাড়ি পাল্লা দিয়েছে, ওর এটা একটা দিয়েছে। যেই উঁচু করেছে দেখে এইটা ঝুলে পড়েছে, বানর থেকে একটা কামড় মারছে। আবার দেখছে এই দিকটা কম হয়ে গেছে বেশি, আবার এর থেকে একটা কামড় কমেছে। কামড় মারতে 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 সব পিঠে শেষ। এইবার বানর দাড়ি পাল্লা নিয়ে আস্তে আস্তে কেটে পড়ছে। এইবার বিড়াল বলছে, দেখ বন্ধু, ওই তৃতীয় নম্বর আমি তুই ছিলাম, ভালোই ছিলাম, কেন যে তুই ওকে ডাকলি? ওই এসে ভাগাবাড়ির নাম করে সকল কিছু ভাগিয়ে নিয়ে চলে গেল, আর আমাদের দুইজনকে শুধু দেখতেই হলো। এই সমাজেও কিন্তু আমরাও তেমন, ও মুচি, ও ব্রাহ্মণ, ও শূদ্র, শুধু ভাগাভাগি। আর অন্য 3 নম্বর ব্যক্তি কিন্তু সে ফায়দা নিয়ে চলে যাচ্ছে, সে কিন্তু চলে যাচ্ছে। আমরা মূর্খে বিড়ালের মতো আচরণ করছি। তাই সেই বানর যখন কি করে, বানর ধরবার জন্য একটা কলসি পাতা, মুখটা সরু হয়, একবার বানরের হাতটা সরু সুন্দরভাবে ঢুকে যায়, কিন্তু ওই কলসির ভিতরে 5 মুঠি ছোলা ভাজা রেখে দেয়। আর বানরের ছোলা ভাজার ওপরে এত লোভ, বানর সঙ্গে সঙ্গে যাওয়া মাত্র হাত ঢুকিয়ে দেয়। আর বানরের হাতটা সরু, যেই না ঢুকিয়ে দেয় আর যেই না ছোলা ভাজা নিয়ে হাতটা এরম করে চৌড়া হয়ে যাবে, এত বের করার চেষ্টা করে আর বের হয় না। এমন বানর, এমন মূর্খ দেখুন, একবার ছেড়ে দিলেই কিন্তু তার মুক্তি হয়ে যায়, কিন্তু এমন আসক্তি ছোলা ভাজা ছাড়ে না। আর সেই ফাঁকে শিকারি এসে বানরকে ধরে নিয়ে সারা জীবন বানর খেলা দেখিয়ে বেড়ায়। এই মহাজন বললেন, এই জগতেও হলাম আমরা বানরের মতো, আমরাও সব বানর। মহামায়া কি করেছে, সংসার রূপ ঘটে 5 মুঠি ওই ছোলা ভাজা রেখে দিয়েছে। রস, রূপ, গন্ধ, স্পর্শ সকল কিছু দিয়েছে। আর আমরা বেশি সুখ পাওয়ার জন্য ভাগবত পাঠ পড়তে ভালোই ছিলাম, বেশি সুখ পাওয়ার জন্য সংসারে এলাম। এসে যেখানে দিমাগ দেবার সেখানে দিমাগ দেইনি, আর যেখানে মন দেবার সেখানে মনও দেইনি, সব জায়গায় উল্টো দিয়েছি। তাই কি হয়েছে, ওমা, ওই সংসার রূপ মায়া মোহ ঘটে 5 মুঠি ছোলা ভাজা রেখে দিয়েছে, তার মধ্যে আমরা হাত ঢুকিয়ে দিয়েছি। আর যেই না আসক্তির হাতটা ঢুকিয়ে দিয়েছি, অমনি সুন্দরভাবে যখন আসক্তি পেয়েছি, স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, এত আদর, এত ভালোবাসা, কিন্তু একবারও আমরা ছাড়তে পারছি না। কিন্তু শেষের দিনে যখন চলতে না পারছি, বলতে না পারছি, লাথি জাটা খাচ্ছি, তখন বলছি, ভগবান, ওই ছোলা ভাজা ছেড়ে যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারতাম, না জানি কি হতো। মহাজন বলছেন, শোনো শোনো, তোমরা বলতেই পারবে, কি করবে শোনো, আমার সঙ্গে বলো, দুটি হাত তুলে গাও হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম, গাও হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। বলো হরে কৃষ্ণ নাম, গাও অবিরাম, সব বাধা দূরে যাবে নীলে কৃষ্ণ নাম। হরি নাম করতে বলছে, হরি বল গৌর হরি বল, বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি হরি বল গৌর হরি বল। ওই দেখো, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নামে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে নাম সংকীর্তন, চির অপরাধে নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আয়াস বলছেন, মায়ার ধুলায় অন্ধ, তাই বলছেন, গো দয়াময়, তোমায় খেয়ায় আসতে পারিনি, মায়ার ধুলায় আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে দয়াময়। ওয়ে মায়ার ধোলায় অন্ধ, এসে দেখিব কি খেয়া বন্ধ। ও মায়ার ধুলায় এসে দেখিব কি খেয়া বন্ধ। পারে বসে পার করো বলে,
পারে বসে পার কর বলে পাপি কেন ডাকো দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। ও দয়াময়, আমি তো শুনেছি। কি শুনেছ? শুনেছি গো তৃষাহারি, এনে দাও তারে প্রেম অমৃত তৃষিত যে চাহে বারে। আমি শুনেছি গতি সাহারি, এনে দাও তারে প্রেম অমৃত যাচিত যে চাবিবারে। তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপনা হইতে হও আপনা, যার কেহ নাই তুমি আছো এ কি তার। সবই মিছে কথা, ভাবি সে বারতা। সবই মিছে কথা ভাবি সে বারতা। বড় বাজে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন? কেন বঞ্চিত হব চরণে। যেই না এইভাবে ডেকেছে, ভগবান এসে হাজার হাজার বস্ত্র দান করে দ্রৌপদীর মান রক্ষা করেছেন। তিনি ভক্তের ভগবান। তাই আজ যখন বসুদেব দেখছেন যেতে পারছে না, তখন ভগবান সঙ্গে সঙ্গে যোগমাকে সেখানে পাঠিয়ে দিলেন। যোগমা শ্রীগাল রূপ ধারণ করে সেই জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। ওই দেখো, বলি যোগমায়া কাত্তায়নি শ্রীগাল রূপ ধরে। যোগমায়া কাত্তায়নে শ্রীগালের রূপ ধরে, যোগমায়া কাত্তায়নে শ্রীগাল রূপ ধরে। যমুনা পার হইয়া যাই অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি। শ্রীগালটিকে অনুসরণ করতে করতে চলেছে, এক পা দু পা করতে করতে যেই না চলেছেন, হঠাৎ বোঝা গেল মায়ার মায়া। হঠাৎ শ্রীগাল দেখা যায় না, বিদ্যুৎ চমকায় না, মাছ দরিয়ায় চিৎকার করলো গো দয়াময়। দয়ামহ ও গো এইবার আমি মাছ যমুনায় কি করব? আসলে ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। শ্রীগালটি হারিয়ে গেল ভগবানের ইচ্ছায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি জন্মগ্রহণ করলাম, কিন্তু আমি যে গীতায় বলে দিয়েছি, পরিত্রাণ সাধনাং বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থেই সম্ভবামি যুগে যুগে। ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য আমি যুগে যুগে জন্ম নেই, কিন্তু নিজে ধর্ম পালন না করলে অন্যকে শেখাবো কি করে? আপনি আচরে ধর্ম জীবকে শেখায়, সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। তাই সনাতন ধর্ম অনুসারে যদি কোনো শিশুর জন্ম হয়, আগে তাকে স্নান করাতে হয়, তাকে বলা হয় গর্ভস্নান। আমার এখন স্নান হলো না, আর আমি করব ধর্ম বিচার প্রচার, আমাকে স্নান করতে হবে। এই ভেবে ওই যে বসুদেবের কলতি খাত মোড়াতে মোড়াতে যেই না যমুনার জলে ঝাঁপ দিল, হাজার হাজার বছর পরে ওই কৃষ্ণকে কাছে পেল যমুনা। কাছে পেয়ে দুটি চরণ হৃদয় মাঝে ধরে কেঁদে উঠল গো দয়াময়, এত বছর পরে পেয়েছি, আমি ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দিব। আমি ছাড়িয়া নাহি কো দেব। আমায় নিয়ে কি করবে যমু? তোমার ভক্ত তোমাকে নিয়ে যা করাবে তাই করব। কি করবে? বলি আমার হৃদয় ভিতর পরানো যেখানে, হৃদয় যেখানে পরানো যেখানে, আমি সেখানে সেখানে রাখিয়া দিব। আমি সেখানে রাখিয়া ভিড়। যখন ইচ্ছা তোমায় চেয়ে দেখবো, আমি যখন তখন চেয়ে দেখব, মনোবাসনা মূরতি খানি, যখন তখন চেয়ে দেখব, অতি সাধের মরতি খানে
তুমি যে তো স্বার্থপর তা তো জানতাম না কেন যে তুমি একা শুধু আমাকে ধারণ করবে। দেখেছো হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত অসুরদের অত্যাচারে জর্জরিত হয়ে কাঁদছে। বলো যমুনা, তুমি আমার একার চোখের জল মোছাতে যে আমি হাজার ভক্তকে কাঁদাই। যমুনা কেঁদে উঠে বললো, ঠাকুর আমি নিজেও কাঁদবো না, আর অন্যকেও কাঁদতে দেবো না। তলো শোনো যমুনা, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি নিত্য নতুন তোমাকে লীলা দর্শন করাবো। কোনোদিন দেখবে মাছ সমুদ্রে হাতে ধরে ধরে তোমার পারে হাঁটছে, আবার শ্রীরাম সুদামের সঙ্গে তোমার সঙ্গে আছে। বলো তুমি কি চাও? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ কি চাইবো? বলে কৃষ্ণ নিয়ে কি করব? আমরা তো কৃষ্ণ সেবাই জানি না। কৃষ্ণ সেবা শেখানোর জন্য রাধা বিগ্রহ পুজো। তাই যদি পেতেই হয়, ভগবান বলেছে আগে ভক্তকে কেনো, তারপরে ভগবান। তাই তাই যোগমায়া আজকে যমুনা মা বলছে যদি কিনতেই হয়, কি কিনবো? বলে কিনবো আমি রাধার আমি রাধারম 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 কিনবো আমি আমি রাধারমন রাধারম রাধারম আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি নিত্য নতুন তোমাকে লীলা দর্শন করাবে। তাহলে শুধু তুমি কৃষ্ণ চাইছো না? বলে না, এতদিন নয় কাঁদলাম, তবে কয়েক বছর নয় কাঁদবো, তবে যুগল হয়েই দেখা দিও। যমুনার নীলি জলে যুগল হয়েই দেখা দিও। যমুনার নীলি জলে যুগল হয়েই দেখা দিও। নিতাই গৌর হরি হরি যুগল হয়ে দেখা দিও। যমুনার নীলি জলে যুগল হয়ে দেখা দিও। যুগল হয়ে দেখা দিও। সেই কথা মনে পড়ে গেছে গোবিন্দ। এই তো আমিও আছি, সখীরাও আছে। কি করে মা মনোবাসনা পূর্ণ করিয়েছিল? যোগমায়া মা এসেছিল। হে গোবিন্দ, কি করে ভক্তের মনোবাসনা পূর্ণ করাবে? তাই যোগমায়া মা নিজে এই দেহটাকে নৌকা তৈরি করেছিল, করে ভক্তের মনোবাসনা পূর্ণ করিয়েছিল। কিভাবে কিভাবে করেছিল? মা শোনো শোনো, কিভাবে না নৌকাটাকে তৈরি করেছিল। দেহ নৌকা। বলে বহির্জগতের নৌকা তৈরি করতে গেলে কি লাগে? বলে শক্ত মোটা কাঠ। তাহলে এই জগতের শক্ত মোটা কাঠ কি? বলে বিবেক আর বৈরাগ্য। বিবেক আর বৈরাগ্য। ওমা কাকে বলছে? বিবেক বৈরাগ্য দিয়া কলুয় গহরিল দিয়া হাওনি। বিবেক বৈরাগ্য দিয়া কলুয় গহরিল। বিবেক আর বৈরাগ্য, বিবেক আর বৈরাগ্য সাধনার আগে লাগে। বিবেক আর বৈরাগ্য সাধনার আগে আগে। বিবেক আর বৈরাগ্য। ওমা বিবেক কাকে বলে? বলে 10 দিন আগে বিপদে পড়েছিলাম, ওই দিদি আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করেছে। বলে এই দিদির বিবেক আছে। বলে এ বিবেক সে বিবেক নয়। দর্শন শাস্ত্রে বিবেক কাকে বলছে? নিত্য বস্তু, কোনটা চিরকাল থাকবে, কোনটা চিরকাল থাকবে না, এই যে নিত্য বস্তুর উপর যে জ্ঞান, তার নাম হচ্ছে বিবেক। এটা হচ্ছে বিবেক। আর বৈরাগ্য কাকে বলছে? মহাজন বারবার বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। ওমা আমাদের বৈরাগ্য হচ্ছে মর্কট, বানরের বৈরাগ্য। কেমন? বানরের বৈরাগ্য। যতক্ষণ আসরে আছি
ভগবান আছে, নিশ্চয়ই আছে, না থাকলে চন্দ্রসূর্য উঠছে, আছে রে বাবা আছে। আর বাড়িতে গেলে আমি বাড়ির মালিক, এটাকে বলছে মরকট বৈরাগ্য। কেমন আমার শুনে নাও, একটা বানর একদিন হরিনাম শুনতে গেছে। আচ্ছা, বানর হরিনাম। হ্যাঁ, হরিনাম শুনতে গিয়ে বানর মনে মনে চিন্তা করেছে যে আমি পরের দিন থেকে একাদশী ব্রত পালন করব। আচ্ছা, তা বানর মনে মনে চিন্তা করেছে, আর এদিকে বানরের বন্ধুরা চলে এসেছে। বানর একাদশী। হ্যাঁ, যে বন্ধু বানর, তুই যে বলছিস একাদশী ব্রত করবি, তুই যদি দুর্বল হয়ে যাস না খেতে, করতে হবে না, পরে করিস। বলে না, আমি প্রতিজ্ঞা নিয়েছি একাদশী ব্রত করবোই করবো, তাও নির্জলা করবো, এমনি নয়। তা বন্ধু বানররা বলছে তুই যখন কথা বললে শুনছিস না, তাহলে এক কাজ কর, কালকে যদি দুর্বল হয়ে যাস, তা আজকে অন্তত একটা ওই পাকা ফল গাছ থেকে উঠে তুই বসে থাকিস, যদি পরের দিন গাছে উঠতে না পারিস। রিক্স নেওয়া যায়। ওমা, বানর বাড়িতে গেছে, অ্যালার্ম দিয়ে রেখেছে বানর। আইফোন। হ্যাঁ, সকাল 6টার সময় উঠেছে, উঠে বানর সমুদ্রে স্নান করেছে, ধ্যানে বসেছে, ধ্যানে বসে বসে বানর রাম নাম জপ করছে। কি বলছে? বলছে রাম নারায়ণ ওই দেখো, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ, যেই 9টা বেজেছে, বানরের ডান হাত ঝিনঝিন ঝিনঝিন ঝিনঝিন। ওমা শোনো শোনো, বানর দুর্বল হতে শুরু হয়েছে। বানর মনে মনে চিন্তা করছেন, না, ভগবানের নামে একাদশী যা হবে তাই হবে, দেখা যাবে রামচন্দ্র। রাম নারায়ণ ওই দেখো, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ, দেখছি হঠাৎ যেই 11টা বেজেছে, বানরের ন্যাজ ঝিনঝিন ঝিনঝিন ঝিনঝিন। আচ্ছা, ল্যাদ ঝিমঝিম করছে। বানর মানে মহা দুর্বল, খুব দুর্বল। একদম। বানর মনে মনে চিন্তা করছে, বিশাল লোক। বন্ধুরা যে বলে গেল যে যদি না খেয়ে থাকি, পরের দিন যদি গাছে উঠতে না পারি, তাহলে আজ আমি না খেয়ে মারা যাব। একটা পাকা কলার কাঁদি থেকে বানর উঠে এমন জড়িয়ে ধরে বসে আছে। ঘাসের কাজ। এইবার বানর মনে মনে আবার চিন্তা করছে, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, যদি ছিটতে না পারি, হাতে যদি বল না থাকে, হাত যদি লুল্লু হয়ে যায়, লুল্লু ভূত, লুলু ভূত। এই হয়ে এই লুল্লু ভূত হয়ে যায়, কি হবে? তাহলে 8-10টা কলা ছিঁড়ে নিয়ে বসে আছে বানর। এইবার মনে মনে চিন্তা করছে, কাল যদি আঙুল দুর্বল হয়ে যায়, খোসা যদি না ছাড়াতে পারি, ঠিক। তাই কি করেছো মা? 8-10টা কলার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছে। এইবার বানর আবার চিন্তা করছে, কাল যদি আরো দুর্বল হয়ে যায়, কালকে যদি চিবাতে না পারি, লক হয়ে গেছে, আর চিবাতে পারছে। আর কাজ হবে না। তাই কি করেছে, 2-3টে কলা মুখের ভিতরে নিয়ে চিবাতে শুরু করেছে। চিবাতে চিবাতে দেখছে, ধুর বাবা, চিবিয়েই যখন ফেলেছে গিলেই ফেলি, আর যেই না গিলে ফেলেছে, বানরের নির্জল একাদশী ওখানে হয়ে গেছে। এটাকে বলছে মর্কট বৈরাগ্য। এমন বৈরাগ্য হলে হবে না, কেমন? বিবেক বৈরাগ্য দিয়া বলয় গো, বিবেক বৈরাগ্য দিয়া বলো যে করিল ধরজ দ্বারা আরাজে করিল ইয়া হরি
চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, বুঝবে যদি তোমাদের বাঁকা কানা, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, বুঝিবে যদি বাঁকা কানা, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। এইবার কি করেছে? আসক্তি তক্তা দিয়ে তৈরি করেছে খোলস নৌকা। সে তক্তা কেমন হবে? ওমা, আসক্তির তক্তা আনি তাহাতে জড়িল কি আহমনি, আসক্তির তপ্পায়ানে তাহাতে জড়িল, লালসার বাঁধালো তাহাতে জড়িল কি আহমনি, লালসা তো যায় না জিভে, লালো সাত যায় না জিবে, ও যত পায় তত চায়, লালসা তো যায় না জিভে, যত চায় তত বলি পায়, পেয়ে ও ধৈর্য ধরে না রে, লালো সাজো যায় না জিবে, কত পায় লালো সাত যায় না জিবে, লালো সাত যায় না জিবে। মানুষের লোভের কোনোদিন শেষ হবে না। ভগবান যদি আজকে একতলা দেয়, কালকে দুতলা, পরশুদিন তিনতলা, ওপর দিয়ে তালা বাড়তে থাকবে আর নিচে দিয়ে জ্বালাও বাড়তে থাকবে, কিন্তু মানুষের চাওয়ার কোনোদিন শেষ হবে না। মহাজন বললেন, মানুষ কেন কষ্ট পায়? কেন পায়? বলি অতি আসক্তির জন্য মানুষ কষ্ট পায়। কেমন? ও বাবা শোনো শোনো, ও মা, একটা কৃষকের বাড়িতে একটা গাধা ছিল। সেই গাধা খুব খাটতো, কিন্তু কৃষক ধরে কি মারে, দুমা দুম পিটায়। তা গাধা বিকালবেলা যখন ওই মাঠের দিকে ছেড়ে দেয়, তা গাধার আবার বন্ধু আছে, আচ্ছা গাধার বন্ধু। গাধারও বন্ধু আছে। বেশ। গাধা ঘাস খায় আর গল্প করে আর ভ্যা ভ্যা করে কাঁদে, আহা, ওরে বন্ধু আমি এত কষ্ট করি আর কি মারে আমার। বলে তুই অন্য বাড়িতে যাস না কেন? অন্য বাড়িতে গেলে তো হয়, তুই যে কর্ম করিস, যাস না কেন? বলে সে তো যেতে পারতাম, কিন্তু একটা জিনিসের জন্য যাই না। বলে কি জিনিস? গাধা বলছে, দেখুন শিক্ষা দিচ্ছে গাধা আমাদের। গাধা বলছে কেন যাস না? বন্ধু বলছে কেন যাস না? বলে মালিকের একটা মেয়ে আছে, আচ্ছা কৃষকের মালিকের মেয়ে আছে। ও মালিকটা যা দেখতে, ও ঠোঁটে লিপস্টিক মাখে, হ্যাঁ আবার চোখে আয়না না, হ্যাঁ আবার চুল সব বিনুনি করে, কি অপূর্ব দেখতে। গাধা বলছে না, গাধা মালিকের মেয়ে অপূর্ব দেখতে, তাতে তোতে কি, তোর কি হয়েছে? বলে না, একটু আশার ভিতরে আছে। বলে কি আশা? বলে ওই মালিকের মেয়েটা তেমন পড়াশুনো করে না, তা মালিকের বউ দুবেলা ওই গাধা ওই মালিকের মেয়েকে বলে, যদি পড়াশুনো না করিস ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব, ওই গাধার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। তাই গাধা বলছে, ভাই সেই আশায় বসে আছি, কবে মালিকের মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বলে বাবা, বন্ধু বলছে আমি তো এক গাধা, তুই এক গাধা, আর আমি হলাম মহা গাধা, যে গাধা হয়ে তো গাধাকে বোঝাতে এসেছে। গাধাই গাধা। বাবা তুই মালিকের বিয়ে মেয়ে নিয়ে পড়ে থাক, লাতি চাটাকা, আমি চলে যাই। তো এই জগতে আমরা ওই গাধার মতো সারাটা জীবন আসক্তি নিয়ে পড়ে আছি, আরো পাবো আরো পাবো। ছেলে বড় হলে আদর করবে, নাতি আদর করবে, কিন্তু শেষের দিনে কিছুই নাই, কিচ্ছু নাই, সব শূন্য হয়ে গেছে, পথের ফকির। তখন ভগবান ছাড়া আর উপায় নেই। দয়াময় তুমি রক্ষা করো, তুমিই মালিক, তুমি রক্ষা করো দয়াময়, তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি রক্ষা করো দয়াময়। তাই তাই বলছেন বিবেক বৈরাগ্য। এইবার কি করতে হবে? বললেন দেহ নৌকাকে পাল খাটাতে হবে। তা পাল খাটাতে গেলে কি করতে হবে? না বুদ্ধিমান নাবিক ওই পালের দড়িটা নৌকার কানায় কানায় বেঁধে রাখে,
তাই বুদ্ধিমান নাবিক কি করলেন? সাধু সঙ্গ কানি দরি, চৌদিকে আটিল কি আহামরি। সাধু শব্দ কানে দোরে তোদিকে আসিল, সাধু সঙ্গ কানি দরি, সাধু শব্দ কানে দোরে মনোপালকে রাখে ধরি। সাধু শব্দ কানে দোরে মনোকালকে রাখে সে ধরে। মায়ার হাওয়ায় উঠতে দেয় না, সাধু শব্দ কানে দোরে মায়ার হাওয়ায় উঠতে দেয় না। সাধু শব্দ কানে দোরে, সাধু শব্দ কানে দোরে। ক্ষণকাল যদি কেউ সাধু সঙ্গ করে, তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়, ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। ক্ষণকাল সাধু সঙ্গ, ক্ষণকাল সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি ক্ষণকাল সাধু সঙ্গ করতে পারে, তার ভবপারের নৌকা তৈরি হয়ে যায়। হয় না বাবা? হয়তো সাধু সঙ্গ করলে কেমন? তার প্রমাণ কি? প্রমাণ, এক শিষ্য কে গুরুদেব দীক্ষা দিয়েছে, কিন্তু সে হরিনাম মোটে শুনতে যায় না, ভগবানের নাম মোটে শুনতে যায় না। শুনবে লাস্ট কথা, এবার কিন্তু দল আসবে, আর আমার কথা কিন্তু শুনতে পাবে না। এবার আমরা চলে যাব, শুনে নাও। তা গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে, কিন্তু শিষ্য মোটে নাম শুনতে যায় না, ভগবানের কথা শুনতে যায় না। পাড়ায় কথা হচ্ছে, গুরুদেব বলছে যা শুনে আয়। তা মোটে যেতে চাবে না, জোর করে পাঠিয়েছে। তা বয়স্ক ব্যক্তি গিয়েছে, মাস্টার ব্যক্তি। তো যেই না যাওয়া মাত্র যে ভাগবত পাঠ হচ্ছে, সেখানে ওই মানুষটাকে কেউ কোনোদিন দেখি নাই হরিনাম শুনতে আসতে। যেই না দেখেছে বলছে আসুন 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 আসুন, আর আসতে বলেছে। আসন বিছিয়ে দিয়েছে, বসুন 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 বসুন। বসেছে, বসে পারে ঘুমিয়ে পড়েছে। আর হরিনাম তার শোনা হয়নি, নামও শোনা হয়নি। সব যখন শেষ হয়ে গেছে, উঠে জাগিয়ে বলছে এবার আপনি বাড়ি যান। তাহলে কি বললো? আসন বসুন আর যান। এই তিনখানা কথা শুনে গুরুদেব বলছে আরে হরিনাম শুনতে গিয়েছিলি, তা ভাগবত পাঠ শুনতে গিয়ে কি বললো সাধু? বললেন আসন বসুন আর যান। বললে এই বললো? বলে হ্যাঁ তাই বললো। বেশ, তুই তাই বল মনে মনে, জপ কর, আসন বসুন আর যান। এইবার ও কি করেছে? শিষ্য ঘরে শুয়ে আছে, ঘরে শুয়ে আসতে, ঘরে শুয়ে এসে তখন তো ঘুমিয়ে নিয়েছে, আর ঘুম পাচ্ছে না। তাই গুরুদেব বলেছে জপ করতে, জপ করছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। এমন সময় একটা চোর ঘরের ভিতরে ঢুকেছে। যেই পা দিয়েছে অমনি বলছে আসুন। শিষ্য বলছে, চোর মনে করছে চোরকে আপ্যায়ন করছে আসুন, নিশ্চয়ই কি চিনতে পারলো নাকি? এইবার বলছে বসুন। চোর ভাবে চিনতেই পেরেছে, বসে পড়েছে। এইবার কিছুক্ষণ পরে যা। চোর বলছে দেখেছো, নিশ্চয়ই আমাকে দেখে নিয়েছে, যেতে বলছে কালকে থানায় ধরিয়ে দেবে। তাড়াতাড়ি হাতে পায়ে ধরে নিয়ে যা সোনা দানা ছিল ওই শিষ্যর চরণে দিয়ে বলছে বাবা প্রণাম করি, তুমি যা দেখে নিয়েছো কালকে যেন খবরদার কাউকে বলো না। বলে চোর চলে গেছে। শিষ্য গুরুদেবকে ডাকছে, গুরুদেব। গুরুদেব ছুটেছে, কি হয়েছে? বলে আপনার মন্ত্র জপ করতে পারলাম না, 5 মিনিটের ভিতরে কাজ। কেন? যে আপনি বলেছেন আসুন বসুন যান। দেখুন একটা চোর এসে আমার চরণে সমর্পণে টাকা সোনা দানা সকল কিছু দিয়ে চলে গেছে। গুরুদেব হাসতে হাসতে বলছে দেখেছিস, তুই গেছিলি সত্য কথাটা শুনবার জন্য, ভগবানের সত্য কথা শুনতে গিয়ে মিথ্যাটাকে ধরে নিয়ে এসেছিস। আর মিথ্যাটাকে ধরে এনে জগতের সত্য চোর তোর চরণে শরণাপন্ন হয়ে সোনা দানা দান করে চলে গেল। আর তুই যদি সত্যটাকে ধরে এনে সত্যটাকে জপ করতে পারিস, তাহলে তুই জেনে রাখিস তোর হৃদয়ে কাম করো রূপী যে চোর আছে, হানিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরিবল বলে সকল কিছু তোর চরণে একদিন সমর্পণ হবেই হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ কর,
তাই আর বিলম্ব না করে এইবার সঙ্গে সঙ্গে বসুদেব যেই না গেলেন, বসুদেব যাওয়া মাত্র নন্দলয় যখনই গিয়েছেন, গিয়ে দেখছেন যশোমতির কোলে একটা ছেলে শয়ন করে আছে। যেই নেই সন্তানটাকে রেখেছে, দুই সন্তান একসঙ্গে মিশে গেল। এইবার বসুদেব যখন চলে আসবে, ভগবানকে বলছো, গো দয়াময়, আমি যে চলে আসছি, কিন্তু বলো ওগো আমি কি নিয়ে থাকবো, আমি কেমন ভাবে থাকবো তুমি বলতে পারো? বলো শোনো বসুদেব। বসুদেব বলছেন, শোনো, এই যে তোমার কাছে ছিলাম, মোহমায়া মুক্ত হয়ে তোমার কাছে ছিলাম, কিন্তু আবার যখন যাব, আমি যাবার মায়ায় অবতীর্ণ হয়ে পড়ব, আমি কি করব বলতে পারো? তখন বসুদেবকে বলছে কৃষ্ণ, শোনো, শুধু একটা কথা মাথায় রেখে দাও, রেখে দিয়ে যদি সংসারে থাকতে পারো, এই জগতের তোমাদের কোনোদিনও মোহমায়া গ্রাস করতে পারবে না। কি কথা বলে? হাত জোর করো, হাত জোর। কি বলবো? বলো কি বলবো? বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে কি হয়? কি হয়? নামে বুক ভরে যায়, অভাব মেটায়। 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 স্বভাব জাগায় বা বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মনরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তাই ভগবান নিজে বলেছেন যে ভগবান ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ত সর্বশ্রেষ্ঠ, তাই না? ওমা বৃন্দাবনে সুখ সারি এখন তাই বলছে না, কে বড়? ভক্ত বড় না ভগবান বড়? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত নয়। কেন বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের। বিলাসিনী নাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহ। সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা আমি যতক্ষণ নই। বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী নাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ চূড়াবামে হালে, সুখ
বলে আমার কৃষ্ণের চূড়া ভাবে হ্যাঁ সুখ বলে আহা সুখ বললে আমার কৃষ্ণের চূড়াবামে হেলে সুখ বলে আমার কৃষ্ণের চূড়া ভাবে হ্যাঁ শাড়ি বলে শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা চরণ পাবে বলে চূড়া সকালে বৃন্দাবন আই গৌ ধরিব বৃন্দাবন বিলাসে রাজা মাঝে এইবার আর কোনো বিলম্ব নয় এইবার মিলন হবে তাই আজ যেই না কৃষ্ণের জন্ম হয়েছে সবাই আনন্দ নৃত্য করছে এই দেখো শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র শিবিরাতে লম্বা নাচে আরো নাচে বলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ খুলে গওয়ালা নাচে পাইয়া গোবিন্দ পাইয়া গোবিন্দ এইবার শোনো 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 এইবার আর কোনো বিলম্ব না করে হাসি হাসি বিধমুখী বধি হৃদয়ে ধরিল হাসি হাসি বেদ মুখে বধু বলে নিল হাসি হাসি বিধমুখী হৃদয়ে ধরিল হাসি হাসি বেদ মুখে বধু ধরে ধরিল ভক্ত আর ভগবানের মিলন হইল আরে ভগবানের মিলন হইল আহা ভক্তগণে সবে মিলে ধ্বনি করো আরে ভগবানের মিলন হইল সদর বলে সবাই মিলে হরি